মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। সকাল সকাল কোথায় পৌঁছে গেছি দেখো। এসেছিলাম ছাদে। ছাদে আসার একটাই কারণ, মানে কুয়াশাটা দেখার জন্য এসেছি। নিচে তো ছিলামই, তো এতক্ষণ অনেকক্ষণই এসেছি ছাদে। আমাদের সকালবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে এসেছি। তো ছাদে দাঁড়িয়েছি, তো আর মনে হচ্ছে কি সেই হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেরকম পুরো গায়ের মধ্যে পড়ছে। আর এত সুন্দর লাগছে না, দেখো কিছু দেখতে পাচ্ছ? আপাতত কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এসেছি, তো আমার সাথে সাথে মাও চলে এসছে। মানে আমাদের পাশের বাড়িতে যে গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো যাই হোক, মানে গতকালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচণ্ড পরিমাণে বলতে ওই একবার আধবার হয়েছে, কিন্তু জোরে জোরেই হয়েছে, আবার থেমে গেছে, আবার হয়েছে। তো কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে ঠিক পরিস্থিতিটা এরকম, জানি না এবার রোদ বেরাবে কি বেরাবে না। তবে ঠান্ডাটা সেই পরিমাণে নেই। আমার লাগছে না, কিন্তু আমার মায়ের লাগছে। আমার মা চাদর গায়ে দিয়ে আছে, আর সোনু নিচে পড়তে বসেছে। ততক্ষণ একটু, এখনই ওর ম্যাম চলে আসবে পড়াতে, যে না একটুখানি ছাদে যে একটুখানি দেখতে বেশ ভালোই লাগছে এরকম। আবার তো সেই শীত চলে গেলে আবার সেই গরম চলে আসবে, তখন আর এগুলো আর কোথায় আর দেখতে পাবে। এগুলো দেখার জন্য আবার একটা বছর ওয়েট করতে হবে। ততক্ষণ, যতক্ষণ দেখা যায় ততক্ষণই দেখো। আর সবচেয়ে ভালো লাগছে তারের মধ্যে যে পাখিগুলো বসে আছে বাড়ির রেলিংয়ে। কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ওরা সব লাইন মেরে, বেচারারা খাবারও খেতে পাচ্ছে না, কিছুই না। তো চলো, তো এখন আপাতত ঘরে যাই। বাবা এখন অব্দি আজকে বাজার যায়নি, আজকে আমাদের দোকান বন্ধ আছে। কখন বাজার যাবে জানি না। তো বাজার থেকে আসুক, তারপরে কি হয় না হয়। থাকো আমার সাথে। তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হবে উচ্ছে ভাজা। তো আপাতত এই দুটো সবজি আমাদের ঘরে ছিল, এই দুটো নয়। আর ফুলকপি ছিল, ফুলকপিটা কাটা হয়েছে। আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছে। তো বাবা এখন অবধি আসেনি, তো চলে আসবে, গেছে যখন। তো মা বলছে আসার আগে ততক্ষণ এগুলো তো ভাজাভুজি আইটেম আছে, এগুলো যখন রয়েছে তাহলে এগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে তো মা এই যে রান্নাগুলো বসিয়ে দিয়েছে। আর ভাজা করতে তো আর বেশি খুব একটা সময় লাগবে না। আর ততক্ষণে দেখা যাক যে কতক্ষণে আসে আমার পিতাজি। আসলে পরে তারপরে, এখন এই দেখতে দেখতে 10টা বেজে গেছে। হ্যাঁ, আর এই যে পড়তে যে বসেছে তার নমুনা দেখতে পাবে, যে বইয়ে এখানে রয়েছে। আর কি বলবো, ভাজাভুজিগুলো হয়ে গেছে, ভাজাভুজি নামিয়ে এখন আবার বসিয়ে দিয়েছি। এখন চা আর চা। ঠান্ডা চা না খেলে বাঁচা যাবে। হ্যাঁ, তো আবার এখানে দুধ গরম, দুধটা তো গরম হচ্ছিল দেখেছোই। তো ওর মধ্যে এখন করা হবে, এখন সেমুই রান্না করা হবে, সেমুইর পায়েস। তো আর এই দুধটা হচ্ছে আলাদাভাবে রাখবো, এটা চা খাওয়ার দুধ। আর এটার মধ্যে আর আজকে রান্নাবান্না তো সেরকম কোনো কিছু না, রান্নাবান্না সেরকম কোনো কিছু না বলতে দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে এই মাছটা ঝাল করব, আর হচ্ছে তো বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, ব্যাস এইটুকুই। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তারপর রাতে দেখা যাবে যে কি করা যায় না করা যায়। আর মাছ তো দুবেলারই রয়েছে, মাছ থাকলে আর কোনো চিন্তা নেই। কালকে চিকেন রান্না হয়েছিল, চিকেনও রয়েছে খানিকটা। তো চলো সেমুইটা তাড়াতাড়ি করুক। কিন্তু যতই তাড়াতাড়ি রান্না করুক না কেন, এগুলো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। যে কোনো মিষ্টি জিনিস, পিঠায় পায়েস ঠান্ডা হবে তবে খেতে ভালো লাগে। আবার এমন পাগলও আছে তারা গরম ছাড়া খেতে পারে না। রসগোল্লা তাও বলে গরম চাই, ঠান্ডা হলে হয় না। তারা মানুষের মধ্যে নাই, ওরা সেই সাইকো, একদম সাইকো প্রবলেম। না, গরমটা অনেকেই পছন্দ করে। মিষ্টি জিনিস যত ঠান্ডা হবে তত ভালো। আর দিদির একটা তেজ পাতা। আর পাখিগুলো কিচু করছে, কেননা পাখিরা কোনো খাবারই খুঁজে পাচ্ছে না, বেচারারা কেঁদে মরে যাচ্ছে গো। চলো, তো টিফিন করতে করতে মনে পড়লো যে যা টিফিন আছে তাদের সবার হবে না। তো হবে না, যার কারণে এখন কি করছি, আর সেমইটা তো গরম খাওয়া যাবে না, ওখানে তো হয়ে গেছে। আর দুধটা এখানে হচ্ছে, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম টোস্টের জন্য। ব্রেডগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি। এটা টোস্টেরই ব্রেড, আর দুটো ডিম টোস্ট বানাবো, দুটো। আর মা হচ্ছে ওখানে পেঁয়াজ কুচাচ্ছি, কুচুর করে, দেখতে পাচ্ছ? ডিম টোস্টগুলো মাকে দেখতে পাবে না, সেটা কি করে হয়? বাবা ও বাবা। আর আমি এখানে ডিম টোস্টগুলো বসিয়ে দিচ্ছি। তো খাবারটা খেতে যতটাই টেস্টি লাগে, বানাতে গেলে ততটাই বিরক্ত লাগে। আর খাবার খাওয়ার সময় যদি দেখা যায় যে তখনই বানাতে হবে, তো ঠিক আছে, সবাই যখন খাবো ওইটুকুনি কষ্ট করাই যায়। আর খেতে তো সময় লাগবে মাত্র 2 মিনিট।
আর বানাতে লাগবে 10 মিনিট। তো সবার মিলে দুটো ব্রেডের বানিয়ে নিচ্ছি। আর সোনু মাঝে একবার এসে উঁকি মেরে দেখে গেল যে কী বানানো হচ্ছে। তারপরে চলে আসলাম। গুড ইভিনিং তোমাদের সবাইকে। সকাল থেকে আর ভিডিওটা করা সম্ভব হয়নি। তো সন্ধ্যাবেলাতে এই যে মা এখন টিফিনের এখন ব্যবস্থা করছে। তো এখানে বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভাজছিল আর একদিকে চা বসিয়ে দিয়েছে। তো কী করবো, কাজ এত করতে করতে আর অতটা থাকে না যে মানে সবসময় ভিডিওটা করা। তো এই যে এখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা আজকে আর বাইরে থেকে আর কোনো কিছু খাবার আনা হবে না। এই যেখানে টিভি চলছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর একজন এই যে ঘুম থেকে সবে উঠছে। তো ভিডিওর আওয়াজ পেয়ে তারপরে ফটাক করে লাফিয়ে উঠেছে। আর কি বলবো, ঠান্ডার মধ্যে ওরও সকালবেলাতে পড়া হয়ে গিয়েছিল, করা হয়ে গেছে। আরেকজন বসেছে পড়তে। তো এখন আপাতত আর সেরকম কোনো কাজ নেই। আর বাইরের দিকে হালকা হালকা করে এখন কুয়াশাগুলো পড়তে শুরু করেছে। এরপরে আরও বেশি কখনো আরও হবে কি হবে না, যাই হোক আজকে একটুখানি রোদের দেখা মিলেছিল। আর এখানে বসিয়ে দিয়েছি রাতের খাবারের আয়োজন। এই যে ফুলকপি সিদ্ধ করছি। তো ফুলকপিটাকে হালকা নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো। তো বানাবো ফুলকপির পকোড়া। আর এখানে ধনেপাতা কুচিয়ে ধনেপাতার পকোড়া, এই দুটো পকোড়া হবে আজকে আমাদের রাতের খাবার। যদিও বা মাছের ঝোল সব কিছুই রয়ে গেছে, শুধু মাছের ঝোলই রয়েছে। আর তো কড়াই হয়েছিল উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। আর মা ওখানে চালটা ঢোকাবে, চালটা শেষ হয়ে গিয়েছিলো তাই। আর আরেকজন এখনও পড়ছে, দেখো পড়ছে কম শুয়ে শুয়ে কী করছে। দাঁড়াও আমি আসছি। এই যে টিভি দেখার সময় তো বড় লাইট জ্বলে, আর পড়তে বসার সময় তো তখন ছোট লাইট জ্বলে, যাতে কম দেখা যায় চোখে। বুঝতে পারলো তো? এর হচ্ছে এরকম একটা পরিস্থিতি, মানে বেশি দেখতে পেলে বেশি পড়তে পারবে, ওই জন্য ছোট লাইট জ্বালিয়ে কম কম যাতে দেখতে পায়, ওই জন্য। আর কি বলা যাবে, পোকড়াগুলো এবার মা আবার বস্তাটা খুলতে পারছে না, বস্তাটা খোলাতে আবার হেল্প করি। আর এই যে এখানে আমি পকোড়াগুলো বানানো শুরু করে দিয়েছি। তো ধন্যবাদ। আর হচ্ছে তো অন্যবারে তো অনেক বেশি বেশি পকোড়া খাওয়া হয় ফুলকপির। তো এবারে আমাদের মানে শীতের মধ্যে এই ফার্স্ট সবে ফুলকপি আর ধনেপাতার পকোড়া খাওয়া হচ্ছে। তেলে ভাজাটা একটু কমই খাওয়া যায়, কম কিছুই না, মানে করার সেরকমভাবেই থাকে না, যার কারণে তো এই যে বানানো হয়ে গেল। তো চলে আসলাম, সমস্ত রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর এখন খাবার এখানে রেডি হয়ে গেল। আর আজকে তাড়াতাড়ি আমাদের খাবার দাবার খাওয়া হচ্ছে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা, গুড নাইট।